ভাই, আপনি তো ভাত খাবেন, আপনার জন্য ভালো একটা সিস্টেম আছে। আপনি যদি রাজি থাকেন তাহলে সিস্টেমটা করতে পারি। সিস্টেম আছে মানে? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আরে ভাই, বুঝলেন না? আপনি শুধু বুপের মতো কুবায়া যাবেন, বিলই গল্প, খালি যাওয়ানোর সময় আমার একটু দেখবেন। এই কথা? ঠিক আছে, তুমি সিস্টেম করো, আমি যাওয়ার সময় তোমার দিকে দেখবো। আরে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনি শুধু কুবায়া যান, যা সিস্টেম করা লাগে আমি করতেছি। আচ্ছা, তুমি যে এই সিস্টেম করতেছো, যদি তোমার মালিকে টের পায়? আরে ভাই, মালিকের চিন্তা আপনি করেন না, আপনি খালি কুবায়া যান, ওইটা আমি দেখ গেল মনে। আচ্ছা, এতে তোমার মালিকের লস হবে না? ভাই, ওই চিন্তা করলে আমারও পেট ভরবো না, আপনারও বুপের মতো কুবানি হইব না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাইয়া সিস্টেম করো। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। ওই দেখি মা যেন ওইদিকে তাকায় কাম করতেছে, এই সুযোগে কামটা সাইরা লাই। আশেপাশে কেউ নাই, মা যেন অন্যদিকে তাকায় আছে, এই সুযোগে ভাতের ভিতরে মাংসটা লুকায় ফেলাই। সাথে এক পিস আলু দিয়া তাড়াতাড়ি করে ঢাইকা দেই, যেন কেউ না দেখতে পারে। মা জন এখনো দেখি অন্যদিকে তাকায় রয়েছে। যাক, কামটা সাইরা লাইছি, এখন যায় বাইরে ভাতটা দিয়ে আসি। এই নেন ভাই আপনার ভাত, আপনি এখানে বসেন, আপনার জন্য আমি আরো তরকারি আনতেছি। আরে ভাই, টেনশন করেন না, ভিতরে মাংস দেওয়া আছে, আপনি খালি বুপের মতো কুবাইয়া যান। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি শুধু কুবান, যত মাংস লাগে আমি সাপ্লাই দিব। ঠিক আছে ঠিক আছে। আরে সত্যি তো, ভাতের ভিতরে মাংস লুকিয়ে দিছে। ঠিক আছে না ভাই, ঠিক আছে না? যাই, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে বের হয়ে যাই। ওকে, খান, ভালোভাবে খান। তাড়াতাড়ি করে হাতটা দিয়ে হোটেল থেকে ভাগতে হবে, নইলে ধরা পড়ে যাবো। ভাই, আমার বিলটা। এই অঙ্কন, এই ভাইয়ের বিল কত হইছে? মহাজন, হ্যাঁ একটা ডিম দা ভাত খাইছে, হ্যার বিল 40 টাকা হইছে। ভাই আপনার 40 টাকা বিল হয়েছে, 40 টাকা দেন। কি ব্যাপার, এতগুলো মাংস দিয়ে ভাত খাওয়ার পর বিল মাত্র 40 টাকা? ভালোই তো। আচ্ছা ভাই, ঠিক আছে, এই নেন আপনার বিল। যাই, তাড়াতাড়ি করে 8টা দুইয়া বার হই, নাহলে তোবারে বাই চলে যাবো, টিপস্টার পাওয়া হইব না। মহাজন, আমি একটু বাইরে থেকে আসি। কি ব্যাপার, কাস্টমার খেয়ে বের হওয়া যাওয়ার সাথে সাথে কাস্টমারের পিছে পিছে ও কোথায় যায়? যাই তো একটু দেখি। এই জাহাঙ্গীর, তুই একটু ক্যাশে বসত, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা মহাজন, জান আমি দেখতাছি। ওই তো দেখি ভাই যাইতাছে, যাই বাইরে ডাক দিয়া আমার টিপসটা আমি বুঝা নেই। ভাই, খাবার কেমন হইছে? খাবারটা অনেক মজা হয়েছে। কি ব্যাপার, অঙ্কন গেল কোথায়? ওই তো দেখা যাচ্ছে, দেখি ও কাস্টমারের সাথে কি কথা বলে, চুপি চুপি একটু শুনি তো। তাহলে এই ব্যাপার। ভাই, আপনি শুধু আমার খুশি করে দেন, এমন সিস্টেম প্রতিদিনই কইরা দিম। আরে চিন্তা করো না, এই নাও তোমার টিপস। ভাই, ভালো লাগছে ভাই, আমি অনেক খুশি, আপনি প্রতিদিনই আসবেন। ভালোই তো লাগবে অঙ্কন, তাই তো বলি। প্রতিদিন কাস্টমার খেয়ে বের হওয়া যাওয়ার সময় তুই পিছে পিছে কেন যাস? আরে মহাজন, আপনি সব কি বলতেছেন? আমি ওনার তে টাকা পাই, তাই টাকাটা নিতে আসলাম। ও তোর পরিচিত? তুই জানোস ওকে? ও আমার ছোট ভাই। তোকে আমার হোটেলে কাজে নেওয়ার পর থেকে আমার ব্যবসায় শুধু লসই হইতাছে। এজন্য আমার ভাইকে এই হোটেলে কাস্টমার সেজে পাঠাইছি, তোর কাজ সাজি ধরার জন্য। এইবার বুঝতে পারছো ভাইয়া, ও তোমার হোটেলে আসার পর থেকে এই কাজই করে। এইবার ভাইয়া, ওকে যা করার কর। মহাজন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার এবারের মতো মাফ করে দেন, আমি আর জীবনে ওই কাজ করবো না। তোরা যদি এখন আমি মাফ করে দেই, 2 দিন পরে তুই একই কাজ আবার করবি। তোর কোনো ক্ষমা নেই, তোকে পুলিশে দিয়ে দেব। চল, আজকে তোরে পুলিশেই দিয়ে দেব। এমন অনেক কর্মচারী আছে যারা কিনা নিজের স্বার্থের জন্য অন্যের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করে থাকে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের একটা কথাই বলি, আপনাদের প্রতিষ্ঠানের উপর নজর রাখুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।